সাবজেক্ট এবং প্রেডিকেট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এখানে কোনো কনফিউশন থাকলে আপনারা এই ভিডিওটা দেখলে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তো প্রথমেই আমরা কয়েকটা উদাহরণ লক্ষ্য করব। রাম ইজ আ গুড বয়। রাম একটি ভালো ছেলে। দে আর প্লেয়িং ক্রিকেট। তারা ক্রিকেট খেলছে। এবং শি সিজ আ বার্ড। সে একটি পাখি দেখছে। তো এই যে তিনটে উদাহরণ বা এক্সাম্পল আমরা দেখলাম, এই তিনটি এক্সাম্পলে রাম, দে এবং শি এরা কিন্তু সার্কেলের মধ্যে রয়েছে। তো এই তিনটে শব্দ মূলত বাক্যে কার্য বা কাজটা কিন্তু সম্পাদন করছে। যেমন প্রথম বাক্যে রাম কিন্তু একটি ভালো ছেলে। দ্বিতীয় বাক্যে তারা, দে অর্থাৎ তারা ক্রিকেট খেলছে। ক্রিকেট খেলা একটা কাজ, কাদের দ্বারা সম্পন্ন হচ্ছে না তাদের দ্বারা। এবং শেষের বাক্যটায় শি, সে একটা পাখি দেখছে। কে দেখছে? সে, অর্থাৎ শি এখানে কাজটা সম্পন্ন করছে। তো বলছে যে ওপরের বাক্য তিনটিতে রাম, দে ও শি সম্পর্কে কিছু বলা হচ্ছে। বাক্যে যার বা যাদের সম্পর্কে কিছু বলা হয় তাদেরই সাবজেক্ট বলে। তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এই তিনটে বাক্যে যথাক্রমে রাম, দে এবং শি সম্পর্কে কিছু বলা হচ্ছে। তো বলছে বাক্যে যাদের সম্পর্কে কিছু বলা হয় বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই বলা হচ্ছে সাবজেক্ট। বাংলায় তাকে বলা হয় কর্তা। এবার আমরা পরের অংশটা লক্ষ্য করব। ইজ আ গুড বয়, হয় একটি ভালো ছেলে। 2 নম্বর বলছে আর প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট খেলছে। সিজ আ বার্ড, একটি পাখি দেখছে। তো এই তিনটে বাক্যের যে কর্তা অর্থাৎ রাম, দে এবং শি, এই বাক্যগুলিতে কিন্তু মিস অর্থাৎ মিসিং রয়েছে। তো এখানে শুধুমাত্র কর্তাদের সম্পর্কে কিছু বলা হচ্ছে। যেমন প্রথম বাক্যটায় ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয় ছিল, তো রাম কর্তা, ওর সম্পর্কে বলা হচ্ছে ভালো ছেলে। এবং দ্বিতীয় বাক্যে আর প্লেয়িং ক্রিকেট, এখানে কর্তা হলো দে, তো তাদের সম্পর্কে বলা হচ্ছে তারা ক্রিকেট খেলছে। এবং তৃতীয় বাক্যে সিজ আ বার্ড, একটি পাখি দেখছে, অর্থাৎ শি সম্পর্কে বলা হচ্ছে, শিটা কর্তা। তো এই যে কর্তা সম্পর্কে এই যে বিষয়গুলো বলা হচ্ছে, এই বিষয়গুলোই হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা বলতে পারি যে বাক্যে কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। এবার বলেছে যে কিছু কিছু এক্সেপশনাল কেস এখানে রয়েছে। যেমন ইম্পেরাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট সর্বদা উচ্চ থাকে। এক্ষেত্রে সাবজেক্ট সর্বদা ইউ হয়। আমরা জানি ইম্পেরাটিভ সেন্টেন্স আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি দেওয়া হয়। তো এখানে দেখো ক্লোজ দ্য ডোর। 2 নম্বর গিভ মি দ্য পেন, আমাকে কলমটি দাও, দরজাটি বন্ধ করো। এবং সি নম্বর বলেছে প্লিজ গো দেয়ার, দয়া করে সেখানে যাও। তো এই তিনটেই কিন্তু হচ্ছে ইম্পেরাটিভ সেন্টেন্স। এখানে ইউ হচ্ছে প্রত্যেকটি সাবজেক্ট অর্থাৎ কর্তা, এবং এটা কিন্তু বাক্যে উচ্চ রয়েছে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝলে। এবার যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা বলেছে
যে প্রিন্সিপাল ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মেন ভার্ব, একে কে বা কারা দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু সাবজেক্ট পাবো। যেমন দ্বিতীয় বাক্যটা রয়েছে কারা খেলে। আমরা যদি বলি কারা খেলে, হু প্লে, দে, তো দে হচ্ছে কিন্তু সাবজেক্ট। তৃতীয় বাক্যটায় কারা দেখে বা কে দেখে, না সি, সে দেখে, তো সি কিন্তু হচ্ছে সাবজেক্ট। ঠিক একইভাবে কে ভালো ছেলে, না রাম ভালো ছেলে, তো রামটা কিন্তু সাবজেক্ট। তো এভাবেই কিন্তু আমরা প্রিন্সিপাল ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলেই সাবজেক্ট পেতে পারি। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। কোনো ধরনের অসুবিধে হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে রাখতে পারো। পরের ক্লাসে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।